তেহরানের আকাশ এখন শান্ত, আর নেই ক্ষেপণাস্ত্রের গর্জন কিংবা আগুনের গোলা। তবে যুদ্ধ থেমে গেলেও ইরানের কণ্ঠে এখনও প্রতিধ্বনিত হচ্ছে আত্মবিশ্বাস। সাম্প্রতিক সংঘর্ষে ইরান দাবি করেছে তারা শুধু সফলভাবে প্রতিরোধী করেনি, বরং ইসরায়েল ও তার মিত্রদের দিয়েছে ইতিহাসের অন্যতম অপমানজনক পরাজয়ের স্বাদ। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল হাত্তামি সদ্য এক শহীদের পরিবারকে সম্মান জানাতে গিয়ে বলেন, শত্রুর উদ্দেশ্য ছিল স্পষ্ট। তারা চেয়েছিল ইরানকে, তার জনগণ ও ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে। কিন্তু ইরানের শহীদদের আত্মত্যাগ সেই পরিকল্পনাকে করেছে সম্পূর্ণরূপে ব্যর্থ। তিনি বলেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং তার আধিপত্যবাদী মিত্ররা একসঙ্গে ইরানের উপর হামলা চালিয়েছিল, অর্থনৈতিক, গোয়েন্দা এবং সামরিক সহায়তা নিয়ে। কিন্তু তা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা ভেঙে পড়েনি, বরং আরও সংগঠিত হয়ে উঠেছে। 13 জুন ইতিহাসের এক রক্তাক্ত দিন। হঠাৎ করেই ইসরায়েল আঘাত হানে ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও বসতি এলাকায়। কয়েক ঘন্টার মধ্যেই নিহত হন বহু মানুষ, যাদের মধ্যে ছিলেন সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং নিরীহ বেসামরিক নাগরিক। কিন্তু ইরান থেমে থাকেনি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স চালু করে অপারেশন থ্রু প্রমিস 3। 22 দফায় ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হানে ইসরায়েলের বিভিন্ন শহরে। ফলাফল, চরম ক্ষয়ক্ষতি, জনমনে আতঙ্ক এবং সামরিক বিশৃঙ্খলা। মেজর জেনারেল হাত্তামি বলেন, এই জয় কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি জাতীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মত্যাগের বিজয়। আজ ইরানের সেনাবাহিনী দেশের ভূখণ্ড ও স্বাধীনতার প্রকৃত রক্ষক হয়ে উঠেছে। 24 জুন সন্ধ্যায় যুদ্ধবিরতি শুরু হলেও ইরান মনে করে এটি কেবল একটি কৌশলগত বিরতি, যুদ্ধ এখনো শেষ হয়নি। তেহরান জানিয়ে দিয়েছে, এই হামলা ছিল দীর্ঘমেয়াদী একটি ইরান বিরোধী ষড়যন্ত্রের অংশ, যা এখন ধূলিসাৎ। যারা ইরানকে থামাতে চেয়েছিল তারা নিজেরাই এখন আতঙ্কিত। ইরান আবারও প্রমাণ করেছে, শুধু কথা নয়, বাস্তব প্রতিরোধেই তারা পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে দাঁড়াতে। আর সেই সাহসের পেছনে আছে শহীদদের রক্ত, জনগণের ঐক্য ও এক অবিচল বিশ্বাস। ইসলামী প্রজাতন্ত্র কখনোই মাথা নত করে না। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।